বেরেস্তা করে নিয়েছি, চিংড়ি মাছ ভাজা, গাজর ভাজা, ক্যাপসিকাম ভাজা। আর এইদিকে তাকিয়ে বল, সেজওয়ান রাইস। গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন আমার ব্লগে। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আজকে রবিবার, তো সকলকে জানাচ্ছি হ্যাপি সানডে। তোমরা সানডের দিন অনেক এনজয় করো, সারা দিন ধরে অনেক আনন্দ করো। তো আজকে সকালবেলা আমি তুলসী তলাটা ধুয়ে নিচ্ছি। আর তোমরা অনেকেই আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, তোমাদের নাম আজকে আমি সবার নেব একটু পরে। তো যাই হোক, তুলসীতলা ধুয়ে ঠাকুরের বাসন মেজে তারপরে জামা কাপড় কেচে আমি চলে এসেছি। সোফাটা আজকে পরিষ্কার করব। সোফাটার নিচে না ছুঁচোর গুয়ে ভরা, তো সোফাটা ভালো করে ভাবছি সোফার তলাটায় আজকে সরিয়ে টরিয়ে পরিষ্কার করব, ঝাড় দেব এবং মুছে রাখবো। আমি একটা মোছা দেব আর কাকিমা এসে আর একটা মুছলে বেশ ভালো ক্লিন হয়ে যাবে। তো ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে মুছবো। তো তোমাদের কিছু কিছু জনের নাম বলবো, তোমরা যাদের যাদের নাম না বলবো তারা কিন্তু অখুশি হয়েও না। তো তোমরা আমার সঙ্গে অনেক দিন ধরেই আছো, অনেক সাপোর্ট করছো। তোমাদের সাপোর্ট না ছাড়া আমি কিন্তু একদমই অচল, ঠিক আছে? তো সাবিত্রী ব্লগ, উনি সাবিত্রীদি, উনি কিন্তু কোনো ব্লগিং চ্যানেল না, উনি এমনি সাপোর্ট আইডি। উনি সবাইকে সাপোর্ট করে, বেশ ভালো লাগে। তারপরে টুম্পা ঘোষ, উনিও আমাকে ব্লগে অনেক কিছু লেখে, ভালো লাগে শুনতে। শান গেল বাজারে, সকাল সকাল বাজারে পাঠিয়ে দিলাম, কারণ আজকে রবিবার, তো রবিবারে প্রচণ্ড ভিড় হয় রবিবারের বাজার। তো তার জন্য সকাল সকাল চলে গেল বাজারে। এখন প্রায় 8:30 বাজে। মাংস আনবে আজকে, রবিবার যেহেতু, আর মাংসটা অনেক দিনই খাওয়া হয় না আমাদের, তো তার জন্য আজকে বললাম মাংসটা নিয়ে। এমনি মাছ তো রয়েছে, ইচ্ছা করে না 1 মাস 14 দিন খেতে। তো যাই হোক, মাংসটা আনবে, তারপরে ব্রেকফাস্ট করব। আজকে সকালের ব্রেকফাস্ট দেখো বন্ধুরা, ভেন্ডি তরকারি আর 2টো রুটি, এটা আজকে সকালের আমাদের ব্রেকফাস্ট। তারপরে অনেকেই আছে যেগুলো আমার ব্লগ দেখে তোমরা অনেক মানে হেল্প হয়, তোমাদের অনেক ভালো লাগে, তোমরা বলো দেখতে ভালো লাগে তোমার ব্লগগুলো, ডেইলি ব্লগ, নর্মাল লাইফ রুটিন। তো আমাদের মতো হাউসওয়াইফদের নর্মাল লাইফ রুটিনই আমরা করতে পারি, তাছাড়া আমরা কি করব, তাই না? হ্যাঁ, তো আরেকজন আছে এসপি ব্লগ, ওনার চ্যানেল আছে, ওনার চ্যানেলটা ভিজিট করতে পারো, ভালো ভিডিও করে, আমাদের মতো ডেলি ব্লগই করে। তারপরে আছে সুইট ফ্যামিলি ব্লগ, এদের মামের জুটিটা যে আমার এত ভালো লাগে, মানে কি বলবো তোমাদেরকে। শান গেছিল বাজারে, তো বাজার থেকে চিকেন নিয়ে এসছে, এই যে চিকেন, পেঁয়াজ আর কলমি শাক নিয়ে এসছে। চিকেনটাকে এখন বাটিতে ঢেলে রাখবো, রান্না করব পরে। আপাতত ঢেলে ধুয়ে টুয়ে তারপরে ফ্রিজে রাখবো, তারপরে মশলা টশলা করে তারপরে পরে রান্না করব। এখনও অনেক দেরি আছে, তো চলো এটা ধুয়ে নিই আগে। তাহলে ধুয়ে টুয়ে পরে আবার কথা বলছি। তো বন্ধুরা, আজকে বানাবো সেজওয়ান রাইস আর তার সঙ্গে চিকেন কষা, ঠিক আছে? তো সেজওয়ান রাইস বানাবো, তার জন্য অবশ্যই তো সেজওয়ান সস লাগবে, যেটা কালকে কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। আর একটা ডিম ভুজিয়া করব, আর এই যে রসুন আদা কুচি, আর ক্যাপসিকাম লম্বা লম্বা করে এরকমভাবে ছোটো ছোটো করে কেটেছি। আর এখানে আছে গাজর, পেঁয়াজ, আর একটু চিংড়ি মাছ দেবো। আর এই যে রাইসটাকে আমি ভিজিয়ে রেখেছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এবারে এটা ভাত করে নেব। আর এদিকে আমি সমস্ত মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম এই 1 ঘন্টা 2 ঘন্টার জন্য। ততক্ষণে এই সবজিগুলো আমি ভেজে নেব। আজকে বানাচ্ছি বন্ধুরা সেজওয়ান রাইস। তো তোমরা কমেন্ট করে জানিও এই রাইসটা কেমন হয়েছে। তোমরা বাড়িতেই থাকা উপকরণ দিয়ে করতে পারবে, আর বেশি কিছু লাগে না, শুধু সেজওয়ান সসটা এটা একটু এক্সট্রা লাগে, এটা তোমাদের কিনতে হবে। বেশি টাকা দাম না, 85 টাকা দাম, কালকে আমি 1 বোতল এনেছি, বেশি দাম না।
তো সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ লাগবে, তারপর তোমরা চিকেনও দিতে পারো এর মধ্যে। সমস্ত ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এইদিকে এই যে ডিমের ভুজিয়াটা করে নিয়েছি, বেরেস্তা করে নিয়েছি, চিংড়ি মাছ ভাজা, গাজর ভাজা, ক্যাপসিকাম ভাজা, আর কড়াইতে দিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন, তার মধ্যে দিয়েছি ঘি। এটা ঘি দিয়ে করব। তো বেশ ভালো লাগে। ফ্রাইড রাইসের থেকে এইটা বেশি সুন্দর লাগলো আমার খেতে, বেশ ঝাল ঝাল। আর চিনি দিইনি আমি, চিনিও দিতে পারো তোমরা। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে বেশ সুন্দর লেগেছে। আর এই যে ভাত হয়ে গেছে আমার, ভাতটা বড় ঝুড়িতে তোমার জল ঝরিয়ে রেখেছি। তারপরে এবারে মেলাবো সব কিছু। এটা বেশি টাইম লাগে না, একদমই কম সময়ের মধ্যে ভালো একটা উপকরণ। তো এটা নেটে সার্চ করে আমি দেখলাম সেজওয়ান রাইসটা। তারপরে আমাদের কাকিমা জি আমাদের দই বড়া আমাকে করে দিয়েছিল। ওই কাকিমাও বানিয়েছিল একদিন, তাই কাকিমাকে রেসিপিটা শুনে নিলাম কাকিমার কাছে যে কি কি লাগে। তো সেজওয়ান সসের মধ্যে তোমার রসুন আদা থাকে, তবুও আমি এক্সট্রা রসুন আদাটা তোমার ভেজে নিলাম ঘিয়ের ওপরে। ঠিক আছে, তারপরে এই যে সব মিশিয়ে দিচ্ছি সমস্ত এক এক করে। পেঁয়াজটা সবার লাস্টে মেশাবো। তো এই যে সসগুলো নিয়ে নিচ্ছি, চিলি সস, টমেটো সস, সোয়া সস, তারপরে সেজওয়ান সস, যেটা একদম আসল জিনিসটা সেটা হচ্ছে সেজওয়ান সস। তো আমি খুলতে পারছিলাম না জন্য শানকে বললাম তুই খুলে দে। তো শান খুলে দিল। এবারে সব কিছু সসগুলো একসাথে মিলিয়ে নেব। এখানে রেড চিলি সসও তোমরা দিতে পারো। তো আমার কাছে রেড চিলি সসটা আপাতত ছিল না, তাই আমি দিইনি। আর সেজওয়ান সসটা অনেক তেল তেলে। শান বলছে মা এই তো অনেক তেল। আমি বলছি এরকমই হয় মনে হয়। আমি সেজওয়ান সসটা এই প্রথম খেলাম, তাই জন্য আমি বলতে পারবো না। তো দেখো সব সসগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে তারপরে ভাতের মধ্যে দিয়ে দেবো। ভাত তোমার এমনি চালেও, নর্মাল চালে যেটা বাসমতি রাইস সেটাও নিতে পারো, তোমার দেরাদুন রাইসও নিতে পারো, কোনো অসুবিধা হবে না। বাঁশকাঠিও নিতে পারো। আমার তবে দেরাদুন রাইসটা ছিল, যেহেতু আমার দেরাদুন রাইস আমি খাই রোজ, তো সেজন্য তোমার ওটা দিয়েই করলাম। আর ওটার বেশ টেস্টটা অন্যরকম হয়। আর এমনি চালের, নর্মাল চালের যেটা তোমার বাঁশকাঠি চাল, সেটা অন্যরকম টেস্ট হয়। তো সব কিছু মিলিয়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজটা যে বেরেস্তা করেছিলাম সেটা ওপরে দেবো, এখন আর দেবো না। তো সব দেয়া হয়ে গেলে মিশিয়ে নিয়ে তারপরে এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, বেরেস্তাটা উপরে দিয়ে তারপরে ঢেকে রাখবো। ততক্ষণে আমি মাংসটা বসিয়ে নিই। তো এই দেখো মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসতে যে মশলা লাগে ম্যারিনেট করে তো রেখেছিলাম, ওইটা তো দেখালামই তোমাদেরকে। তো ওই মাংসটা বসিয়ে দিলাম। মাংসটা বেশি ঝোল করব না আজকে, একটু মানে তোমার গা মাখা করব। বেশি মানে ঠিক ঝোলটা পাতলা করব না। তো এই যে এই সমস্ত খাবারের ঝোল লাগে না, এই সমস্ত খাবারের শুকনো শুকনো তোমার গ্রেভি হলেই হয়ে যায়। তো মাংসটা শান নিয়ে এসেছিলো সকালবেলা, দেখতেই পেলে। আর এই যে আমার হয়েই গেছে মাংসটা অলরেডি। শুধু গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে তো বেশি আর ফোটাতে নেই, অল্প জাল দিয়ে তারপরে ঢেকে রেখে দেবো। শান এখন দুপুরে লাঞ্চ করতে বসে গেছে। আজকে বললামই তোমাদের, তোমার হচ্ছে ভালো আছে। হ্যাঁ, তো এইদিকে তাকিয়ে বল। সেজওয়ান রাইস আর চিকেন কষা। এই দেখো বন্ধুরা, কমেন্ট করে জানিও। শানের খাওয়া হয়ে গেছে, এবারে আমি খেতে বসেছি। এই যে এইগুলো ভাতগুলো শুধুই খাওয়া যায়, তোমার এর মধ্যে মাংস টাংস না নিলেও চলে। তবে আমি মাংস নিয়েছি 2 পিস আর লঙ্কা নিয়েছি 3টে, ব্যাস এই দিয়ে খেয়ে নেবো আজকে। বাড়িতে একটা বৌদি একটু দূরের থেকে আসে, আমাদের বাড়ির একটু দূরের থেকে আসে। এই ঘিটা নিলাম, বাড়িতেই তৈরি করে, ওনাদের বাড়িতে গরু আছে, তো তৈরি করে বাড়িতে, একদম খাঁটি ঘি দিয়ে গেল। বেশ সুন্দর, দোকানের থেকে এই ঘিটা বেশ ভালো, আমরা খাই তো, বেশ ভালো টেস্টিও আছে ঘিটা। তো এই ঘিটা রেখে দেবো, এঁটো করবো না। এই ঘিটা অনেক নিরামিষ কাজেও লাগবে, আর আমিষেও তো লাগবেই। তো এটা রেখে দিই, বেশ ভালো খাঁটি ঘি।
দেখেন নোংরা দিদি আছেন, এই দেখেন নোংরা। তাহলে চলো বন্ধুরা, দুপুরের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবারে একটুখানি শোবো, 3টে বাজে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। তো এখনের মতো রাখছি, টাটা।